ইস্যু অফ শেয়ারের গ্র্যাজুয়েশন লেভেলের ফার্স্ট ক্লাস। আগে আমরা বলি ইস্যু অফ শেয়ার কি, বোঝাবো না, কারণ এই ক্লাসটা করার আগে আমি বলেছিলাম আমাদের ক্লাস 12-এর প্লে লিস্ট দেখে নিতে। সেখানে শেয়ার সম্বন্ধে বলা আছে, শেয়ারের ইনস্টলমেন্ট কি বলা আছে। আমি ছোট্ট করে বলি, প্রত্যেকটা ইনস্টলমেন্টে কটা করে জার্নাল হয়? দুটো, একটা টাকা পাওয়ার জার্নাল আর একটা ক্যাপিটালে ট্রান্সফার করার জার্নাল। টাকা পাওয়ার জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনস্টলমেন্টটার নাম, আর ক্যাপিটাল ট্রান্সফারের জার্নাল কি? ইনস্টলমেন্টটার নাম, অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। অ্যাপ্লিকেশনে আগে টাকা পাওয়া হয়, পরে ক্যাপিটাল ট্রান্সফার হয়, কিন্তু অ্যাপ্লিকেশনের পর থেকে আগে ক্যাপিটাল ট্রান্সফার হয়, তারপর টাকা পাওয়া হয়। এটা কোনো প্রবলেমই নয়, বেরো। গ্র্যাজুয়েশন লেভেলে প্রবলেম আরম্ভ হবে এর পর থেকে। আমি অঙ্কটা পড়ছি, আমার সাথে সবাই আয়। পেজ নাম্বার বলা আছে 262, তাই তো? সামস নাম্বার 8। চুপচাপ শোন, চুপচাপ শোন। এই এক একটা অঙ্ক, এক একটা টপিক। এই টপিকটা দাদা কেন করাচ্ছে সেটা বোঝ। আমি পড়ছি, শোন। বি লিমিটেড ইস্যুড 10,000টা ইকুইটি শেয়ার পেয়েবল অ্যাজ ফলোজ। অ্যাপ্লিকেশন 3, অ্যালটমেন্ট 5 ইনক্লুডিং প্রিমিয়াম, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। একে আমরা শুধু কল বলবো। কত? 4। বলতো কটা ইনস্টলমেন্ট আছে? 3টে। লজিক্যালি 6টা জার্নাল হওয়া উচিত, লজিক্যালি। আগে 10 টাকার হিসাবটা মেলাতো। অ্যাপ্লিকেশনে তো 3, অত অ্যালটমেন্টে খালি চোখে কত? 5। এর মধ্যে প্রিমিয়াম কত বলা নেই, তুই যোগ করতো 5 আর 3 8 আর 4 12, টোটাল করলে 12 হয়ে যাচ্ছে না? তার মানে প্রিমিয়াম 2 টাকা কনফার্ম। তার মানে আমরা বুঝে গেলাম প্রিমিয়ামটা কত টাকা? 2 টাকা। দ্য কোম্পানি রিসিভড অ্যাপ্লিকেশন ফর 12,000 শেয়ারস, ফুল স্টপ। কতগুলো শেয়ার ইস্যু করেছিল? 10। কতগুলোর অ্যাপ্লিকেশন পেয়েছে? 12। পেতে পারে, হ্যাঁ পেতে পারে। কেন পেতে পারে, কিভাবে পেতে পারে, সব আলোচনা করা আছে ওই ভিডিওতে, আমি করব না। পেতে পারে, ডেফিনেটলি পেতে পারে। 10,000 shares were allotted pro rata to the applicants. এই জায়গাটা গ্র্যাজুয়েশনের বেস্ট জায়গা, প্রো রাটা। ওই ভিডিওতে টাচ করে বেরিয়ে গেছিলাম, কিন্তু আজকে গ্র্যাজুয়েশনের প্রত্যেকটা অঙ্কে তোকে প্রো রাটা বুঝতে হবে। যদি তুই এইটা বুঝে যাস, ইস্যু অফ শেয়ারের 10 মার্কসের 90% কাছাকাছি চলে যাবে। সো ঠান্ডা মাথায় বোঝ, আমি একদম তাড়াহুড়ো করব না। আমি এই ধরে তাড়াহুড়ো করব না যে এই ক্লাসটাই ফাইনাল ক্লাস, আর রিভিশন লাগবে না, এইভাবে তাড়াহুড়ো করব না। বোঝ প্রোরাটার একটা বেসিক কনসেপ্ট কি। ধরে নে একটা কোম্পানির 1,000 খানা শেয়ার আছে, জাস্ট কনসেপ্ট নে, 1000 শেয়ার, এবং এই 1,000টা শেয়ার অ্যাপ্লিকেশন করছে 5 জন, এ বি সি ডি ই, 250 করে, সবাই 250টা করে শেয়ার, 250 করে। বল দেখিনি, 5 জন যদি 250 করে শেয়ার কি করে? যদি 5 জন 250 করে শেয়ার চায়, কোম্পানির কাছে কতগুলো অ্যাপ্লিকেশন মানি জমা পড়বে? খুব কমন সেন্স, ভাববি না হেভি শক্ত কিছু বুঝছি, জাস্ট সেন্সটাকে কাজে লাগা। কোম্পানির কাছে জমা পড়বে 1250 শেয়ার, কিন্তু কোম্পানির হাতে অ্যালার্ট করার মতো কতগুলো শেয়ার আছে? 1000। কোম্পানি চাইলেও 1250 দিতে পারবে না। তখন কোম্পানির কাছে দুটো অপশন আছে। অপশন নাম্বার 1, আমি ই কে বললাম দেবো না, তাকে বলে রিফান্ড করে দেওয়া। তাহলে আমি এই 4 জনকে দেবো 250 করে, আমার 1000টা শেয়ারের গল্প শেষ। আমরা যখন রিফান্ড করি তখন আমরা কারোকে না বলি, লজিক্যালি তোমায় শেয়ার দেবো না, তুমি যে টাকাটা আমায় দিয়েছো রিফান্ড।
কোম্পানি আর একটা প্রসেস ফলো করতে পারে, যার নাম হলো প্রোরাটা। প্রোরাটা এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এর প্রপার ইংলিশ মিনিং হলো প্রপোর্শনেট, আনুপাতিক। বলছে শোনো ভাই, আমি কারোকে নিরাশ করব না, একদম নিরাশ করব না। তোমরা 5 জন চেয়েছো তো, আমি 5 জনকেই দেবো, কিন্তু 250টা করে চেয়েছো তো, 250টা করে দেবো না, আমি সবাইকে 200টা করে দেবো। আনন্দ কর। এবার বলতো 200টা করে 5 জন যদি নেয়, 1000টা হয়ে গেল। চেয়েছিলাম, এ বলবে আমি চেয়েছিলাম কতগুলো, 250, কিন্তু আমি হাতে পেলাম কতগুলো শেয়ার, 200। তাহলে 50টা শেয়ার আমি পেলাম না। লজিক্যালি এই 50টা শেয়ারের আমি কিন্তু অ্যাপ্লিকেশন মানি কোম্পানিকে জমা দিয়ে রেখে দিয়েছি। লজিক লাগা। পুরো টাকা জমা দিয়েছিস না শুধু অ্যাপ্লিকেশন? শুধু অ্যাপ্লিকেশন। কারণ তুই 250টা শেয়ারের অ্যাপ্লিকেশন মানি দিয়েছিলিস, কোম্পানি তোকে কতগুলো শেয়ার দিচ্ছে, 200। তোর কাছে কিন্তু এই 50টা শেয়ারের অ্যাপ্লিকেশন মানি জমা আছে, মানে তোর কাছে নয়, কোম্পানির কাছে জমা আছে। এখন লজিক হচ্ছে কোম্পানি কি করতে পারে, কোম্পানি কি করতে পারে? কোম্পানি বলতে পারে তুমি ফিরিয়ে নিয়ে চলে যাও, তাহলেও কিন্তু রিফান্ড হয়ে যায়। কোম্পানি বলছে শোনো, কেন তুমি বেকার ফিরিয়ে নিয়ে যাচ্ছ, কেন যাচ্ছ? তোমাকে তো আবার একটু পরে আসতে হবে অ্যালটমেন্ট দিতে, আমার কাছে টাকাটা থাক, যখন অ্যালটমেন্ট দিতে আসবে তখন এই টাকাটা আমি অ্যাডজাস্ট করে নেব। আর কিচ্ছু নয়, এই কনসেপ্টটাকেই প্রোরাটা বলা হয়। অর্থাৎ এক্সেস অ্যাপ্লিকেশন মানিটা কোথায় অ্যাডজাস্ট করা হচ্ছে, অ্যালটমেন্টের সাথে। এই পুরো কনসেপ্টটাকে আমরা কি বললাম, প্রোরাটা। এখন বলবি দাদা এই পুরো গল্পটার মধ্যে প্রোরাটা কোথা থেকে এলো, নামটা প্রোরাটা হলো কেন? কেন হলো রে? এই 250টা শেয়ারের বদলে কতগুলো দিচ্ছি, 200। এখানে কেউ যদি 500টা শেয়ার চাইতো, কথার কথা, তাহলে তাকে এই রেশিওতে 400টা দিতাম। তুই যখনই বলিস একটা রেশিও তৈরি হয়ে গেছে, 250 এগেনস্টে 200, 250 এগেনস্টে 200, তাহলে 500 এগেনস্টে 400। যে কোনো শেয়ারের এগেনস্টে কতগুলো শেয়ার তুই বুঝে যাবি। এই রেশিওটাকে বলা হয় প্রোরাটা রেশিও, আমরা সব বোঝাবো, কিন্তু আপাতত প্রোরাটা মানে কি আই থিঙ্ক বুঝেছিস। যদি আর একবার বোঝাই তাহলে কেমন বোঝাবো বল? কতগুলো শেয়ার ইস্যু করতে গিয়েছিল, 10,000। অ্যাপ্লিকেশন কতগুলোর পাওয়া গেছে, 12,000। এক্সেস অ্যাপ্লিকেশন কত, 2,000। আমি কি করতে পারতাম রিফান্ড, করলাম না, ওটাকে আমি অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, এবং এই গল্পটার নাম হলো প্রোরাটা। তোমাকে এই দিকে নজর রাখতে হবে। অনলাইন বুঝেছিস? ওকে, ফিরে আয়। ঠিক আছে, চলো, ভেরি গুড। ওকে, পরের লাইনটা দেখ, পরের লাইনটা দেখ। বলছে এক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ অ্যাডজাস্টেড উইথ অ্যালটমেন্ট। থ্যাংক ইউ, তোর বলা উচিত হচ্ছে থ্যাংক ইউ, এটা বলে দিয়েছেন বলে। আরে ওপরে প্রোরাটা বলেছে মানে আমি তো বুঝে গেছি এটা হচ্ছে যে এক্সেস অ্যাপ্লিকেশন মানিটা কার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, অ্যালটমেন্টের। ওকে, অল দ্য শেয়ার হোল্ডার্স এক্সেপ্ট ওয়ান হোল্ডিং 200 শেয়ার্স পেড দ্য অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। ভালো করে শুনবি, বলছে সমস্ত শেয়ার হোল্ডার এক্সেপ্ট ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 200 শেয়ার ফেল্ড, কথাটা লিখে নি, ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। এই কনসেপ্টটা কি বলতে চেয়েছে বলতো? সবাই সব টাকা দিয়ে দিয়েছে, একটা লোক যে 200খানা শেয়ার হোল্ড করেছিল সে কি কি দেয়নি, অ্যালটমেন্ট দেয়নি আর কল মানি দেয়নি। ভেরি গুড। দিস 200 শেয়ারস ওয়ার ডিউলি ফরফিটেড, একে ফরফিট করেছিস এবং রি ইস্যু করেছিস পরে 9 টাকা। ফরফিচার কি, রি ইস্যু কি, সব কিন্তু ক্লাস 12-এর প্লে লিস্টে দুর্ধর্ষ করে ডিসকাস করা আছে।
আমি ওইগুলো ডিসকাস করব না বলেই আগে কিন্তু বলেছিলাম এই ক্লাসগুলোকে দেখতে। আমি পুরো অঙ্কটা করাবো উইদাউট ন্যারেশন, কিন্তু তোকে পরীক্ষায় ন্যারেশন লিখতে হবে। ওই ন্যারেশন গুলো কিন্তু আমাদের ক্লাস 12 এর প্লে লিস্টে কি করা আছে, ডিসকাস করা আছে। যেখানটা চেঞ্জ শুধু আমি সেখানটা বলবো। দাঁড়া, কোনো ছক কাটবি না, কোন রকম ভাবে সাজাবি না, এমনি অঙ্ক করবি। আমাদের কাছে টাইম নেই ভাই, এমনি অঙ্ক করবি। হাত চালা, সব ভাই রেডি হ। ছক টক কিচ্ছু কাটবি না, এমনি অঙ্ক কর। এই অঙ্কটা বাড়িতে আবার করবি, ছক কেটে ন্যারেশন লিখে এভরিথিং করে। চল টপে হেডিং লেখ, ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ নাম বল, বি লিমিটেড, ইন দ্য বুকস অফ বি লিমিটেড। তার নিচে জার্নাল এন্ট্রিজ, ইন দ্য বুকস অফ বি লিমিটেড, তার নিচে জার্নাল এন্ট্রিজ। ওকে, যেটা লিখতে হবে না আমি লিখবো না। প্রথম অ্যাপ্লিকেশনের টাকা পাওয়া সবাই জানিস, তাহলে ফার্স্ট জার্নাল হবে। আচ্ছা, যারা নতুন তাদেরকে বলি, ওই শোন আমি একটা জার্নাল লিখে দিই, দাঁড়া। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, দাঁড়া। টু ইকুইটি শেয়ার, স্টপ। অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, এই লেখাটার মধ্যে কি কি তুই নোটিস করবি? প্রথম নোটিস করবি ব্যাংকের বিটা বড় হাতের, স্টপ। অর্থাৎ জার্নালের প্রথমটা অলওয়েজ কি হয়, বড় হাতের। টু ইকুইটির ইটা বড় হাতের। আর তারপর নোটিস করবি টু অলওয়েজ ডেবিটের ভিতর থেকে হয়। এই প্যাটার্ন গুলো না থাকলে স্যার কিন্তু বিরক্ত হবে। কোনোদিন ব্যাংকের বি এর নিচে টু হয় না, অলওয়েজ জার্নালে টু থেকে হবে, ভিতর থেকে হবে। তো লিখতে থাকো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। টু, আমি শর্ট ফর্ম লিখেছি, তুমি পুরোটা লেখো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ব্র্যাকেটে আমরা ন্যারেশন তো লিখবো না, ব্র্যাকেটে 12,000 শেয়ার, শেয়ারকে এসএইচ ফুল স্টপ, ইন্টু রুপিস। অ্যাপ্লিকেশন কত করেছিল ফটাকসে বলবি, 3। ভেরি গুড। 12,000 শেয়ার্স ইন্টু 3, 36,000। এইগুলো না এমন ভাবে শিখবি যাতে আমাকে না বলতে হয়। তাহলে ফার্স্ট জার্নাল এটা। সেকেন্ড জার্নাল, ডেফিনেটলি সেকেন্ড জার্নাল, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। সুন্দর করে করো। সেকেন্ড জার্নাল ডেফিনেটলি ক্যাপিটাল ট্রান্সফারের জার্নাল। কি হওয়া উচিত, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কনফিডেন্ট আনো নিজের মধ্যে, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি যদি বলি ব্র্যাকেটে 10,000 শেয়ারস ইন্টু রুপিস 3, এটা কিন্তু 10,000 শেয়ারস ইন্টু রুপিস 3, 30,000। এই টাকাটা ডেফিনেটলি কত হচ্ছে, 30,000। এটা ডেফিনেটলি 30,000। স্টপ। লজিক্যালি এরপর রিফান্ড করা উচিত ছিল, কিন্তু আমাদের অঙ্কে রিফান্ড হচ্ছে না, ছেড়ে দে। রিফান্ড হচ্ছে না মানে অ্যাপ্লিকেশন শেষ। অ্যাপ্লিকেশন শেষ হলে আমরা চলে যাব অ্যালটমেন্টে। তোর ব্রেন তোকে বলবে অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার সিকিউরিটিজ প্রিমিয়াম সমেত। তাহলে জার্নাল হবে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। সুন্দর করে করো, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ফাঁকি মারবে না, আমি বারবার বলছি। তুমি জানো না তোমার খারাপ হলে তোমারই খারাপ হবে, আর কারোর হবে না। ফাঁকিটা তোমাকেই এফেক্ট করবে। তাহলে কি বললাম, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা আমি লিখবো না, বেরো। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমার কোয়েশ্চেন, হ্যাঁ রে, অ্যালটমেন্ট কত টাকা? আনসার, খালি চোখে 5 টাকা, মানে 10,000 শেয়ার
ইন্টু ₹5, তাহলে অ্যালটমেন্ট হচ্ছে 10,000 শেয়ার ইন্টু ₹5, তাহলে অ্যালটমেন্টে ডেবিট হচ্ছে 50,000। আমি যদি জিজ্ঞাসা করি হ্যাঁ রে প্রিমিয়াম কত টাকা, তুই বলবি 2 টাকা, তাহলে ক্যাপিটাল কিন্তু 3 টাকা। তাহলে ক্যাপিটালের নিচে 10,000 শেয়ার ইন্টু ₹3, 30,000। আর টু সিকিউরিটিস প্রিমিয়ামের নিচে 10,000 শেয়ার ইন্টু ₹2, 20,000। এবং আমার ওপর ভরসা কর, যারা আমাদের একটাও ক্লাস দেখেছিস তারা এই অবধি বুঝে গেছিস। এইবার এইবার আমি যেটা শেখাবো সেটা একদম নতুন, এবং ওটার জন্য তুই গ্র্যাজুয়েশনে এসেছিস। এর পরের জার্নাল হচ্ছে অ্যালটমেন্টের টাকা পাওয়া। স্টপ, আমি আমার মতো বোঝাই। হ্যাঁ, অ্যালটমেন্টের টাকা পাওয়ার নর্মাল জার্নাল কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। এর মধ্যে কলস ইন এরিয়ার ঢুকবে, আছে তো কলস ইন এরিয়ার, এবং এর মধ্যে প্রো রাটা ঢুকবে। বলবি কেন ঢুকবে দাদা? কেন ঢুকবে আমি বলি, একটা লজিক শোন, চুপচাপ শোন আর বোঝ। সমস্ত অঙ্কে এই জার্নালটা হবে, লজিকটা বোঝ। জার্নাল কেউ লিখবি না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কেমন করে মনে রাখবি? স্টপ, কেমন করে মনে রাখবি? মনে রাখবি অরিজিনাল জার্নালটা কিন্তু ব্যাংক টু অ্যালটমেন্ট, যেটা হবার সেটাই হচ্ছে। কিন্তু ব্যাংক টু অ্যালটমেন্ট সবাই কি আমাকে টাকা দিতে দেবে? যখন টাকা দিতে আসছে অ্যালটমেন্টের, সে আমায় কি বলবে? আমার তো আগে থেকে টাকা জমা আছে ভাই, আমি পুরো টাকা দেবো কেন তোমাকে? তখন তুই জিজ্ঞাসা করবি কোথায় টাকা জমা আছে, ও বলবে আমি যে অ্যাপ্লিকেশন মানি এক্সট্রা দিয়ে রেখেছি সেইখানে টাকা জমা দেওয়া আছে। সুতরাং কার টাকা এক্সট্রা জমা দেওয়া আছে বলতো? অ্যাপ্লিকেশনে। কার টাকা এক্সট্রা জমা দেওয়া আছে? অ্যাপ্লিকেশনের। ওই জন্য কাকে ডেবিট করছি আমরা? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনকে। আর কলস ইন এরিয়ার কেন হচ্ছে? আরে 200টা শেয়ার তো ফেল করেছে। সুতরাং এটা হচ্ছে অ্যালটমেন্টের একদম পেটেন্টেড জার্নাল, মানে হবেই, প্রায় সব অঙ্কে হবে। জার্নালটা একবার নিজে বলার চেষ্টা করে দেখিনি কি লিখেছি আমরা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। লেখ সুন্দর করে, সুন্দর করে লেখ। দারুণ করে লেখ। অনলাইন কি বললাম ক্লিয়ার? ওকে, ভেরি গুড। শোন, ওকে ঠিক আছে, শোন, যদি জার্নালটা হয়ে যায় শুধু বোর্ড তাকাবি লেখার পর, লেখার পর জার্নালটা শুধু বোর্ড তাকাবি। টেকনিক শোন, এই জার্নালটা টাকা লেখার টেকনিক হবে। আমি কিন্তু পরের অঙ্কে এরম ভাবে বোঝাবো না, এটা প্রথম অঙ্ক বলে বোঝাচ্ছি। টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্টটা ওপরটা দেখে দেখে কত বসাবি বলতো? 30,000 না 20,000 না 50,000? 50,000, কারণ ওপরে অ্যালটমেন্ট ডেবিট কত আছে সেটা দেখে দেখে বসাবি, অন্য কোনো কনসিডারেশন নয়। সবাই বুঝে গেছিস কিন্তু? তাহলে আমরা টু অ্যালটমেন্ট কত বসালাম? 50। এবার আমায় উত্তর দে, কতগুলো শেয়ার রিফান্ড করা উচিত ছিল? 2,000। ওটা রিফান্ড করিনি মানে ওই টাকাটাই কিন্তু এখানে এসে জমা হয়েছে। সেই 2,000টা শেয়ার, ভালো করে শুনবি, 2,000টা শেয়ার অ্যালটমেন্ট কত টাকা করে? 5, তাই তো?
অ্যালটমেন্ট 5, শেয়ারটার পুরো দাম কত 10, তোর মাথায় হাজারো পোকা নড়বে যে কোনটা হওয়া উচিত, 5 হওয়া উচিত, 10 হওয়া উচিত, প্রিমিয়াম 2 হওয়া উচিত। আমি বলবো ঘোড়ার ডিম। এটার নাম হচ্ছে ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন মানি হবে, অন্য কোনো টাকা হবে না। এইগুলোই তোর কনফিডেন্ট। তাহলে অ্যাপ্লিকেশনে 2000 শেয়ার ইন্টু 3 কত হচ্ছে বল? 6000। এই অবধি দারুণ বুঝেছিস, ধরে নিলাম। এই অবধি দারুণ বুঝেছিস, আমি ধরে নিলাম। এবার আমার কোয়েশ্চেন, কলসিন এরিয়ার, বিশ্বাস কর আমি গ্র্যাজুয়েশনে জাস্ট ঢুকে পড়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝ। কতগুলো শেয়ার ফেল করেছে? 200। অ্যালটমেন্ট কত টাকা করেছিল? 5। 200 ইন্টু রুপিস 5 কত টাকা হয়? 1000। 200 ইন্টু 5 1000। যেই মুহূর্তে তুই এটা লিখবি, তার মানে আমি ধরে নেবো তুই গ্র্যাজুয়েশনে উঠিসনি। এটা ক্লাস 12-এর গল্প, এটা হবে না, কনফার্ম। এইবার আমি যেটা বোঝাবো, সমস্ত অঙ্কে এই প্যাচটা দিয়ে ইস্যু অফ শেয়ার তৈরি হয়। খুব ঠান্ডা মাথায়, আমি পরের দিন এত ডিটেলসে বলবো না, খুব ঠান্ডা মাথায় শোন, খুব ঠান্ডা মাথায় শোন। তুই কোথায় ফাঁসছিস? বলবি কলসিন এরিয়াটা কত, আমি বলবো কতগুলো শেয়ার? 200। অ্যালটমেন্টের টাকা দিতে পারেনি, অ্যালটমেন্টের টাকা কত করে? 5। কলসিন এরিয়ার হওয়া উচিত 200 ইন্টু 5, কিন্তু হবে না, কারণ যে লোকটা 200টা শেয়ার হোল্ড করেছিল সে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনের কিছু টাকা এক্সেস কোম্পানিকে দিয়ে রেখেছে। তাহলে কলসিন এরিয়ার 1000 টাকা হয় কি করে? ধরতে পেরেছিস কি আগে বল? যে লোকটার হাতে আজকে 200 শেয়ার আছে সেই লোকটা অলরেডি তার থেকে বেশি শেয়ারের টাকা তো দিয়ে রেখেছিল, অর্থাৎ কিছু টাকা কোম্পানির কাছে জমা আছে। সুতরাং তুই খালি চোখে যে কলসিন এরিয়া দেখতে পাচ্ছিস 200 ইন্টু 5, সেটা হবে না। বল দাদা মাথা ঘুরছে, দাঁড় করিয়ে দেবো তোকে। প্রোরাটার অঙ্ক আর অ্যালটমেন্টে কলসিন এরিয়ার থাকলেই ওয়ার্কিংস করতে হবে, মনে রাখতে হবে। এটা কি করে বুঝলি প্রোরাটার অঙ্ক? কি করে বুঝলি? এই যে অ্যাপ্লিকেশনটা ডেবিট আছে, কি করে বুঝলি অ্যাপ্লিকেশনটা ডেবিট আছে? আর অ্যালটমেন্টে কলসিন এরিয়ার, আমি কিন্তু একবারও বলিনি কলসিন এরিয়ার, আমি কি বললাম? অ্যালটমেন্টে কলসিন এরিয়ার থাকলেই তোকে কোথায় যেতে হবে? ওয়ার্কিংস। আর একবার, কখন ওয়ার্কিংসে যেতেই হবে? কখন যেতে হবে? অঙ্কটা কিসের হতে হবে? প্রোরাটা। এবং অ্যালটমেন্টে কি থাকতে হবে? মানে কলসিন এরিয়ার। সঙ্গে সঙ্গে আমি কোথায় যাব? ওয়ার্কিংস। দাঁড়া, অন্য কোনো জায়গায় যাবি না, এখানেই লেখ ওয়ার্কিংস, বা এখানেই লেখ নোট। এর নিচেই আমরা তো ছক্কা দিনি, নোট 1 এর নিচেই লেখ নোট 1। হেডিং লেখ ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট। হেডিং লেখ ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট। সুন্দর করে হেডিং লেখ ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট। ক্যালকুলেশন অফ কলস ইন এরিয়ার অন অ্যালটমেন্ট। আরেকবার নিজেকে নিজে জিজ্ঞাসা করতো, কখন ওয়ার্কিংসে যাবি? অঙ্কটা কিসের হবে? প্রোরাটার। আর অ্যালটমেন্টে কি থাকবে? কলসিন এরিয়ার। তাহলে আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছিলাম, কি দেখতে পাচ্ছিলাম? 200 ইন্টু 5, ওটা ঠিক নয়, আমাকে ওয়ার্কিংসে যেতে হবে। এটা তুই মাথায় রাখবি। আমি ওয়ার্কিংসটা করব, তুই করবি না, তুই দেখবি চুপচাপ, তুই তুই জাস্ট চুপচাপ দেখ। প্রথম লাইন অলওয়েজ হবে প্রো রাটা রেশিও, এইটা প্রথমে বের করবি। প্রো রাটা রেশিও কাকে বলে বলতো? কতগুলো শেয়ারের অ্যাপ্লিকেশন পেয়েছিলাম? 12,000 ইস্টু, আচ্ছা 12,000 শেয়ার পুরো লিখছি, ইস্টু কতগুলো শেয়ার ওদেরকে দিয়েছিলাম? 10,000 শেয়ার।
সবাই বলতো 12,000:10,000টা বুঝেছিস কিনা? যদি আমি কাটাকুটি করি, 3টে করে শূন্য কেটে 2 দিয়ে 6:5, বল দাদা কি হলো? 6:5। আমি বলবো এইটা তোকে কি বলছে? 6:5 তোকে কি বলছে? চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে? কেউ 6টা শেয়ার চাইলে তাকে আমি 5টা শেয়ার দেবো। 6:5 কিন্তু তোকে চেঁচিয়ে চেঁচিয়ে একটা কথা বলছে। কেউ 6টা শেয়ার চাইলে তাকে আমি কটা শেয়ার দেবো? 5টা। তাহলে এই ওয়ার্কিংস এর প্রথম গল্প হলো প্রো রাটা রেশিওটা বের করা। আই থিঙ্ক বুঝেছিস। অনলাইন ক্লিয়ার? ওকে, সুন্দর করে টোক, ভেরি গুড টোক, ভেরি গুড, সুন্দর করে টোক। প্রো রাটা রেশিও ইকুয়ালস টু, প্রো রাটা রেশিও ইকুয়ালস টু, শুনছি 12,000 শেয়ার ইস্টু 10,000 শেয়ার। তাহলে কত ইস্টু কত? 6:5। স্টপ, মুছলাম, মুছলাম। আমি এরপর যেগুলো করব শুধু এনজয় কর, বসে বসে একটা জার্নি এনজয় কর, চুপচাপ বসে বসে এনজয় কর। শেয়ারস অ্যাপ্লাইড আমি পরে আবার বলবো, এনজয় কর বসে বসে। শেয়ারস অ্যালটেড, excess application money due on allotment, আর লাস্ট কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার। স্টপ, বল আমরা কটা কালাম করেছি? 1 2 3 4 5, এই 5টা কালামের হেডিং লেখ আমার সাথে, লেখ। প্রথমে শেয়ারস অ্যাপ্লাইড, সুন্দর করে লেখ প্রথমে শেয়ারস অ্যাপ্লাইড, আন্ডারলাইন। তারপর শেয়ারস অ্যালটেড, আন্ডারলাইন। Shares applied, shares allotted. Next, excess application money. Excess application money. তারপর due on allotment. Due on allotment. আর লাস্ট calls in arrear, last calls in arrear. Enough? শোন শোন, তোর প্রোরাটা রেশিওটা কত বেরিয়েছিল? 6:5। আচ্ছা, শেয়ারস অ্যাপ্লাইড এর পাশে ব্র্যাকেটে 6 আর শেয়ারস অ্যালটেড এর পাশে ব্র্যাকেটে 5 লিখতে পারিস তো রে? আরে 6:5 মানে কি? 6টা যে অ্যাপ্লাই করেছিল তাকে কত করে অ্যালট করব? 5টা। একটা গল্প বলি শোন। যে কোনো অঙ্কে হয় ওরা অ্যাপ্লাইড বলে দেবে কলস ইন এরিয়ারে, কিংবা অ্যালটেড বলে দেবেই, যে কোনো একটা বলে দেবে। আমাদের অঙ্কে কি বলেছে পড়ে দেখ তো, আমি পড়ছি তুই আমার সাথে দেখ। অল দ্য শেয়ার হোল্ডার্স এক্সেপ্ট ওয়ান হোল্ডিং 200 শেয়ার, মানে বল। হ্যাঁ, হোল্ডিং 200 শেয়ার মানে তার হাতে ছিল 200 শেয়ার। তার হাতে ছিল মানে অ্যালটেড, অ্যাপ্লাইড নয়। লজিক তোর, আমার নয়। হোল্ডিং 200 শেয়ার, কিছুদিন পর বলবে অ্যাপ্লাইড 200 শেয়ার, বলবে সব রকমের অঙ্ক পাবো আমরা। এখানে বলেছে হোল্ডিং 200 শেয়ার। যেই তোকে বলেছে হোল্ডিং 200 শেয়ার, এবার এনজয় কর জার্নিটা। শেয়ার অ্যালটেডে আমি বসিয়ে দিলাম 200 শেয়ার, সবাই ক্লিয়ার? এবার বলতো এই পুরো টেকনিকটা বাপ্পাদার টেকনিক। যদি কোনো টিচার এইভাবে শেখায়, আমাকে আরেকবার বলবি, এটা সম্পূর্ণ আমাদের টেকনিক। যেই এখানে 200 শেয়ার লিখলাম, এই 200টা কার ইকুইভ্যালেন্ট? 5-এর। দেখ, আমি 6:5 বলেছিলাম তো, 200টা কার সমান? 5। তখন আমরা বলবো 200 যদি 5 হয় তাহলে 6 মানে কত?
পাঁচ চার 240, 240 শেয়ার। তাহলে আমি কি বুঝে গেলাম বল দেখিন? প্রোরাটা রেশিওটা কাজে লাগিয়ে যে বেটা 200টা শেয়ার হোল্ড করেছিল সে চেয়েছিল কিন্তু 240টা শেয়ার। রেশিওটা কি কাজ করলো বুঝেছিস? যদি কোনোদিন কোনো অঙ্কে বলে দিত এই 200টা শেয়ার অ্যাপ্লাইড, তাহলে কি করতাম? 200কে 6 দিয়ে ডিভাইড করতাম, 5 দিয়ে গুণ করতাম। এখানে যেহেতু বলেছে অ্যালটেড, অ্যালটেডটা যেহেতু 5, আমি 200কে কত দিয়ে ডিভাইড করলাম? 5। কত দিয়ে গুণ করলাম? 6। সিম্পল লজিক ভাই। যেই তুই এখানে 240 পেলি, এখান থেকে এক্সেস অ্যাপ্লিকেশন মানি 40টা শেয়ার ইন্টু অ্যাপ্লিকেশনের টাকা কত করেছিল? 3। তাহলে রুপিস 120। সবাই 120 টাকাটা বুঝেছিস কিনা বল? আমি বললাম জার্নিটাকে এনজয় কর, টুকিস না। এক্সেস অ্যাপ্লিকেশন মানি কত? এক্সেস অ্যাপ্লিকেশন তো 40, তার মানি 3 টাকা করে, কত হলো? 120। ডিউ অন অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে ওই লোকটার থেকে কত টাকা চেয়েছিস তুই? অ্যালটমেন্টে তুই বলেছিস 200খানা শেয়ার ইন্টু রুপিস 5, তাই তো? অ্যালটমেন্টে ওর থেকে কত চেয়েছিস তুই? 200টা শেয়ার 5 টাকা করে, কত টাকা চেয়েছিস বল? 1000। এইবার আমাকে বল, ওর থেকে তুই চাইছিস 1000 আর ওই লোকটা অলরেডি 120 টাকা জমা রেখেছে তোর কাছে। তাহলে কলসিন এরিয়ারটা হচ্ছে 1000 মাইনাস 120 সমান রুপিস 880। ওয়ার্কিং সে এসে তুই এই 880টা বের করলি। পুরো লজিক্যালি লজিকটা বুঝেছিস কিনা দেখবি। কারণ বলতে এই ওয়ার্কিংসটা হলো কেন? একটাই কারণ, যে লোকটা 200টা শেয়ার হোল্ড করেছে সে কিন্তু কতগুলো শেয়ার অ্যাপ্লাই করেছিল? 240। মানে তার কিছু টাকা আমার কাছে জমা আছে। কত টাকা জমা আছে? লজিক্যালি 120। লোকটা দেবার কথা ছিল আজকে 1000, 120 জমা আছে। 1000 মাইনাস 120 কত? 880। তাহলে যখনই প্রোরাটার অঙ্ক হবে আর অ্যালটমেন্টে কলসিন এরিয়ার হবে, তোকে এই ওয়ার্কিংসটা করতে হবে। কেন করতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, এর থেকে সহজ তোকে কেউ বলতেই পারবে না। আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, এবং তোকে এটা বুঝতে হবে। প্রায় সব অঙ্কে হবে অনলাইন। হেভি করে বল, বুঝেছিস? ওকে, সুন্দর করে টোক, ভেরি গুড। সুন্দর করে টোক, ভেরি গুড। তাহলে করতে হবে না, একদম করতাম না। ফিরে আয়, আমরা অন্য অন্য অঙ্কে পাবো, সব রকমের অঙ্ক পাবো। আয় চ। শেয়ার অ্যালটেডে 200, তাহলে অ্যাপ্লাইডে কি লিখবি? 200/5 ইন্টু 6। পাগলের মতো টুকবি না, কেন হয়েছে বুঝে নিয়ে কাজ করবি। বুঝে গেছিস কিন্তু তুই। তাহলে 240 শেয়ার, তাহলে 40 শেয়ার ইন্টু 3, 120 রুপিস, 120। তাহলে ডিউ অন অ্যালটমেন্ট 200 শেয়ার। কেন 200 শেয়ার? ও হোল্ড করে আছে, ইন্টু 5 কত? 1000। তাহলে অরিজিনাল কলসিন এরিয়ার কত টাকা? ওই 1000 মাইনাস 120 কত হচ্ছে? 880। এবং তুই অঙ্কে গিয়ে ওই যে কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট করেছিলিস, ওখানে গিয়ে 880 বসাবি। কলসিন এরিয়ারে গিয়ে কত বসাবি? 880। বিয়োগ করে বল ব্যাংকে কত? 43,120। ভেরি গুড, 43,120। বুঝতে পারছিস কি বিভৎস অঙ্ক? হেভি লাগবে। ফিফথ সেমের অ্যাকাউন্টস অন্য লেভেলের ভাই। প্রত্যেকটা জিনিস আমি এরম হাতে ধরে শেখাবো, তোমায় শিখতে হবে। এর ন্যারেশনটা লেখাচ্ছি, লেখতো। এটা তো নতুন, এর ন্যারেশনটা লেখাচ্ছি। লেখ বিং, বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড, এটা তো এমনি ন্যারেশন। বিং ইকুইটি শেয়ার, যেখানে খুশি লিখে রাখ, ওয়ার্কিংস এর পরে যেখানে খুশি, বাড়িতে গিয়ে নতুন করে করবি অঙ্কটা। বিং ইকুইটি শেয়ার, কি বললাম? being equity share allotment money received except 200 shares, except
কেন লিখলি এক্সেপ্ট 200 শেয়ার? কলসিন এরিয়ার জন্য। and after adjusting excess application money and after adjusting excess application money on 2000 shares and after adjusting excess application money on কতগুলো শেয়ার বললাম? 2000 শেয়ার, ব্র্যাকেট ক্লোজ। ন্যারেশনে দুটো জিনিস কিন্তু আছে, একটা এক্সেপ্ট 200 শেয়ার যেটা কলসিন এরিয়ার জন্য, আর একটা আফটার অ্যাডজাস্টিং যেটা এই পুরোটার জন্য। হয়ে গেল। অ্যালটমেন্ট শেষ, কলে চ, কলের ক্যাপিটাল ট্রান্সফার কর, ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট কর, ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি কেন ভিডিওগুলো দেখতে বলেছিলাম বুঝতে পারছিস? নাহলে আমাকে এটাকেও বোঝাতে হতো। যারা এখনো দেখিসনি বা ভেবেছিস না দেখলেও হয়ে যায়, বাড়িতে গিয়ে আগে ভিডিওগুলো দেখ। ইকুইটি শেয়ার শুনছি কি বলেছিলাম? কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 ইন্টু 4, 10,000 ইন্টু 4 কত? 40,000। শেষ। কলের টাকা পাওয়া, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার কল অ্যাকাউন্ট। কথা বল আমার সাথে। ওপরটা দেখে দেখে টু ইকুইটি শেয়ার কল কত টাকা? 40,000। ভেরি গুড। এবার একটা গল্প বলি। এই কলসিন এরিয়ারের জন্য আমরা ওয়ার্কিংসে যাব না? যাব না? যাব না? যাব না? শিওর? আর আমি যদি বলি এইটার জন্য ডেফিনেটলি আমরা ওয়ার্কিংসে যাব না, ইয়ার কি মারছি? ওয়ার্কিংস কখন করতে হয়? অ্যালটমেন্টে কলসিন এরিয়ার। আর পুরোটা না থাকলেও করতে হবে না, আর অ্যালটমেন্টে কলসিন এরিয়ার না থাকলেও করতে হবে না। তবে বিশ্বাস কর সব অঙ্কে থাকবে এবং হাইয়েস্ট লেভেলে থাকবে। এরও প্যাঁচ আছে, পাবো আমরা, একদম টেনশন করবি না। এখানে আমরা বলবো ভাই 200টা শেয়ার ইন্টু ₹4, গল্প শেষ। 800 টাকা কলসিন এরিয়া, সিম্পল। কারণ আর এক্সেস মানি নেই এর নামে, সিম্পল 800 টাকা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে বল? 39,200। ভেরি গুড, আই থিঙ্ক বুঝে গেছি। এইবার আমরা ফরফিট করব। কাকে ফরফিট করব? 200টা শেয়ার। ক্লাস 12 এর প্লে লিস্টে চেঁচিয়ে চেঁচিয়ে বলা আছে, অনেক গল্প করে বলা আছে ফরফিচার কি। আমি এখানে আর অত কিছু বলবো না, আমি তোদের সাথে কথা বলি। ফরফিচারের র জার্নাল আমি বলছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এই জার্নালের পর দুটো কোয়েশ্চেন। অ্যালটমেন্টে কলসিন এরিয়ার আছে? তোর উত্তর কি? লাউড অ্যান্ড ক্লিয়ার উত্তর কি? হ্যাঁ। অ্যালটমেন্টে সিকিউরিটিজ প্রিমিয়াম আছে? হ্যাঁ। যদি দুটোই হ্যাঁ হয় তাহলে এই র জার্নালের ভেতর সিকিউরিটিজ প্রিমিয়াম ঢুকবে। তাহলে এখানে ফরফিচারের জার্নালটা কি হবে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন এরিয়ার টু শেয়ার ফরফিচার। এই কনফিডেন্টটা তোর, আমার নয়। এটা তোকে জানতে হবে। চলো হাত চালা, দেখো আমি লিখছি, লেখ। তাহলে ফরফিচার করছি, জার্নাল হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট
টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, আর টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট। ব্র্যাকেটে অলওয়েজ ব্যালেন্স, টু শেয়ার ফর ফিচার অ্যাকাউন্টের নিচে অলওয়েজ ব্র্যাকেটে ব্যালেন্স। টাকা লিখছি, চ ক্যাপিটালে 200 × 10, 200টা শেয়ার 10 টাকা করে, বল জিজ্ঞেস কর। 200 × 10 2000, 2000। সিকিউরিটিজ প্রিমিয়াম 200 × 2 400। স্টপ স্টপ স্টপ। কলস ইন এরিয়ারে আমাদের অঙ্কে এই লোকটা দুবার ফেল করেছে, বলতো কত কত টাকা ফেল করেছে? একটা 880 আর একটা 800। একটা গল্প বলি, দাঁড়া। ক্লাস 12-এ তুই এই কোয়েশ্চেনটার আনসার কি করে দিতিস জানিস? বলতিস অ্যালটমেন্ট ফেল করেছে 5 টাকা আর কল ফেল করেছে 4 টাকা, লোকটা মোট 9 টাকা ফেল করেছে, যেটা গ্র্যাজুয়েশনে বলতে পারবি না, কারণ অ্যালটমেন্টের 5 টাকার মধ্যে ওই অ্যাডজাস্টমেন্টটা ঢুকে আছে। সো লোকটা কত টাকা ফেল করেছে খালি বল। বলবি অ্যালটমেন্টে 880 ওয়ার্কিংসে করা আছে, আর কলে গিয়ে কত টাকা? 800। তাহলে মোট কত টাকা হচ্ছে বল? 1680, 1680। এবার দুটোকে যোগ করে এটাকে বিয়োগ কর, কত হয়েছে? 720, 720। হেব্বি করে বল, হেব্বি করে। বুঝেছিস? বুঝতে হবে ভাই, কিচ্ছু করার নেই, তোমাকে বুঝতেই হবে। ভেরি গুড। এরপর চ আমরা যাচ্ছি রি ইস্যুতে। 12-এর প্লে লিস্টে প্রচুর ভাবে বোঝানো আছে রি ইস্যু, আমি বোঝাবো না, আমি শুধু জার্নাল বলবো। কত টাকায় রি ইস্যু করছিস? 9 টাকা, মানে 1 টাকা কম দাম। সেটাকে কাকে ধরে টানাটানি করি আমরা? শেয়ার ফর ফিচার। কেন করি বোঝানো আছে, আমি প্লিজ বোঝাবো না। তাহলে রি ইস্যুর জার্নাল হবে এই অঙ্কটায়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 9 টাকা, একটা শেয়ারের জন্য বলছি 9 টাকা। শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট 1 টাকা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা। সিম্পল গল্প, হাত চালা। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আগে জার্নালটা লিখে ফেল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট। টু, শুনছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বল দিগিনি। ব্যাংকে 200 ইন্টু কত? 9। ব্যাংকে 200 ইন্টু 9 কর, কত হচ্ছে? 1800। শেয়ার ফর ফিচারে 200 ইন্টু 1, 200। আর ক্যাপিটালে 200 ইন্টু 10, 2000। আবার বলি, ওই ভিডিওর প্লে লিস্টে চেঁচিয়ে চেঁচিয়ে বলা আছে রি ইস্যু করলেই আর একটা জার্নাল করতে হয়, তার ল্যাজ এটা। শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ করে ফেল, করে ফেল। শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ লিখে বসে থাক। শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ লিখে বসে থাক। শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। আমি তোকে দেখাবো এই গ্র্যাজুয়েশন লেভেলে এই লাস্টের জার্নালটা কি বিভৎস পেঁচালো হয়। তুই পুরো অঙ্কটা ঠিক করবি, বিশ্বাস কর। এই শেষ জার্নালটায় এমন একটা প্যাচ দিয়ে দেবে, তুই শুধু লাস্ট জার্নালটা ভুল করবি, তোকে 10-এ 1 দিয়ে বেরিয়ে যাবে। সো রেডি থাক। সহজ লেভেলের কথা বলবো, সহজ লেভেল। হয় পুরোটা রি ইস্যু হবে কিংবা কম রি ইস্যু হবে। যেটা এইচএস এর সব থেকে শক্ত, সেটা গ্র্যাজুয়েশনের সব থেকে সহজ। আমি টাফ লেভেলটা আলোচনাই করছি না, আমরা পরে অঙ্কে পাবো, তখন বলবো। এটা হচ্ছে, আগে আমাকে বলতো এটা ফুল রি ইস্যু না
কম রিইস্যু ফুল 200টা ফরফিট, হ্যাঁ 200টা ফরফিট করেছি, 200টাই রিইস্যু করেছি। তো ফুল রিইস্যুতে কোনো সমস্যা নেই। তোর প্রথম দিনকে লাভ হয়েছিল 720, সেকেন্ড দিন তোর লস হয়েছে 200, বাদ দিয়ে দিলে কত পড়ে থাকবে 520। তো 520 লিখে ফেল। শুধু একটা নোট করতে হবে, শুধু একটা নোট বানাতে হবে। লেখ নোট, বলে জার্নালটার পর লেখ ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ ইকুয়ালস টু, নোট বলে ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ ইকুয়ালস টু, রুপিস ফার্স্ট ব্র্যাকেট 720 মাইনাস 200 সমান রুপিস 520, আন্ডারলাইন। এবং অঙ্কটা শেষ। এবং আমি যদি বলি এরপর আমি শক্ত জায়গায় যাবার জন্য রেডি, আমি সেকেন্ড একটা অঙ্ক করাচ্ছি। দেখ তো নতুন বই ডায়নামিক লিমিটেড কতটা, তার পরেরটাই, দাঁড়া, হ্যাঁ তার পরেরটা, এ এ কর, কি বলে ওর নাম, কে মাইক্রোফোন অন করে রেখেছিস, এটাকে কি কর, গ্রুপে দে খুব তাড়াতাড়ি, যারা যারা দিয়েছিলিস। তারপরের অঙ্কটা ডায়নামিক লিমিটেড, খুব তাড়াতাড়ি গ্রুপে দে। হ্যাঁ বল, কে কি বলছিলিস? ডেফিনেটলি আমি ভিডিওর প্রথমেই তো বললাম ন্যারেশন লাগবে, যেটা এইচএস এর প্লে লিস্টে আছে, সেখান থেকে করে নিতে হবে। চল সবাই অঙ্কটা দেখ। ওই টাকা, এই প্রথম আমরা ইয়ারের অঙ্ক পেলাম, এটা 2012 অঙ্ক, মানে সিইউ বিকমে ঢুকে গেছি। চুপচাপ শোন, আমি করাবো অঙ্কটা, শোন। খুব ভ্যালিড কোয়েশ্চেন, আর একবার বলি, ন্যারেশন লাগবে কি লাগবে না? ডেফিনেটলি ন্যারেশন লাগবে। বাড়িতে এই অঙ্কটাকে আবার করবে উইথ ন্যারেশন। ন্যারেশন কোথা থেকে পাবে? 12 এর প্লে লিস্টে আছে, সব বলা আছে, করতে হবে। আমি লিখিয়ে দিলাম প্রোরাটারটা। তুই কি নতুন জয়েন করলি নাকি এইসবে? হ্যাঁ ফিরে আয়। নাম্বার 10 বলছি, ওটা করানো আছে। বলছি, বলছে ডায়নামিক লিমিটেড মেড এ পাবলিক ইস্যু, খুব ঠান্ডা মাথায় শুনবি আর দেখবি কোনখানটা আলাদা। বলছে ডায়নামিক লিমিটেড ইস্যু পাবলিক ইস্যু করেছে 15,000টা শেয়ার 10 ইচ এট এ প্রিমিয়াম অফ 5। বল কত টাকা প্রিমিয়াম? 5। অ্যাপ্লিকেশন বলেছে 5 টাকা শেয়ার ইনক্লুডিং 2 টাকা প্রিমিয়াম। আমাদের ওই রেকর্ডের অঙ্কে এরকম একটা অঙ্ক ছিল, যেটা অ্যাপ্লিকেশনে প্রিমিয়াম ছিল। ভয় পাবি না, থাকতেই পারে। অ্যালটমেন্ট 6 ইনক্লুডিং ব্যালেন্স প্রিমিয়াম, তার মানে এখানে 3 টাকা প্রিমিয়াম, তাই তো? ফার্স্ট কলে 2 আর ফাইনাল কলে বলেছে ব্যালেন্স। তোর প্রথম কাজ হবে ফাইনাল কল কত টাকা সেটা বের করা, তোর প্রথম কাজ হবে। আমি বলছি দাঁড়া, বলতো খালি চোখে অ্যালটমেন্ট কত? 5। এর থেকে 2 বাদ দিলে অ্যালটমেন্ট কত? 3। খালি চোখে সরি আমি ভুল বললাম, খালি চোখে অ্যাপ্লিকেশন কত? 5। এর থেকে 2 বাদ দিলে কত হবে? 3। বলতো খালি চোখে অ্যালটমেন্ট কত? 6। এর থেকে 3 বাদ দিলে কত হবে? 3। তাহলে 3 আর 3 কত হলো? 6। আর ফার্স্ট কল কত হলো? 2। 6 আর 2 কত হলো? 8। তাহলে আর কত টাকা বেঁচে আছে? 2 টাকা, যেটা হচ্ছে ফাইনাল কল। পরীক্ষার হলে ফাইনাল কলের পাশে পেন্সিলে তুই 2 আগে লিখে রাখবি, একবার বুঝে নিয়ে 2 লিখে রাখবি। তাহলে বলতো কটা ইনস্টলমেন্ট আছে? 4টে। 8খানা জার্নাল তো এমনিই হবে। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ ফর 24,000 শেয়ার। বল কতগুলো ইস্যু করেছিলিস? 15,000। কতগুলোর অ্যাপ্লিকেশন পেলি? 24,000। বলতো কতগুলো এক্সেস? 9,000। No allotment was made to the applicants of 4,000 share and their application money were refunded along with letter of regret। এই কথাটার মানে 4,000 জনকে আমরা কোনো শেয়ারই দিলাম না, মানে আমরা কি করে দিলাম? রিফান্ড। কিন্তু তোর ব্রেনে একটা জিনিস দাম করে ধাক্কা মারবে,
বলবে আমার তো রিফান্ড করা উচিত ছিল 9,000, ওরা 4,000 রিফান্ড করে কি করলো? আমি জানি পরের লাইনে ওরা কি বলবে, ওরা বলবে 5,000টা শেয়ার নিয়ে আমরা প্রোরাটা করেছি। তার মানে এই অঙ্কে কিছুটা রিফান্ড আছে, কিছুটা প্রোরাটা আছে। পরের লাইনটা পর, প্রোরাটা অ্যালটমেন্ট ওয়াজ মেড টু দ্য অ্যাপ্লিকেন্টস অফ 20,000 শেয়ার। আই থিঙ্ক বুঝে গেছিস। পুরো হিসেবটাকে ঠিক করতো, বল কতগুলো শেয়ার ইস্যু করতে গেছিল? 15। কতগুলোর অ্যাপ্লিকেশন পেয়েছে? 24। কত রিফান্ড করেছে? 4। তাহলে আমার হাতে আছে 20, সেটাকে দিয়ে 15,000 প্রোরাটা করেছে। অর্থাৎ এখানে প্রোরাটা যে রেশিও হবে 20,000:15,000। 4,000 তো এমনি রিফান্ড হয়ে গেছে। পরের লাইনটা পর, মিস্টার এ হু হ্যাড অ্যাপ্লাইড ফর 120 শেয়ার। পেন্সিল নিয়ে আগে সুন্দর করে দাগ দিয়ে দিবি, এটা কিন্তু অ্যালটেড বলেনি, অ্যাপ্লাইড বলেছে, যেটা আমি আগের অঙ্কের প্যাঁচটা বলছিলাম, যে 120 খানা শেয়ার কি করে রেখেছে বল? অ্যাপ্লাই করেছে। ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড বোথ কল মানিজ। ওকে। আবার মিস্টার বি হু ওয়াজ অ্যালটেড 60 শেয়ার, দেখ এখানে কিন্তু অ্যালটেড বলেছে, ফেল টু পে 2 কলস। দু রকমের লোক আছে, একটা লোকের নাম এ আর একটা লোকের নাম বি। এ কি কি ফেল করেছে? অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। আর বি কি কি ফেল করেছে? ফার্স্ট কল, ফাইনাল কল। হতেই পারে, হতেই পারে। আরো পর, অল দ্য ফরফিটেড শেয়ার, সরি, এ আর বি এর শেয়ারটাকে ফরফিট করেছে আফটার ফাইনাল কল, মানে পরে ফরফিট করেছে। অল দ্য ফরফিটেড শেয়ারস ওয়ার রিইস্যুড টু মিস্টার সি অন পেমেন্ট অফ 12 টাকা। পরে রিইস্যু করেছে বেশি দামে। কত টাকায় রিইস্যু করেছে? 12। আমার কি করা উচিত জানিস? এই অঙ্কটা না করানো উচিত, কারণ প্রচন্ড প্রেসার পড়ে যাবে। আর তোদের কি করা উচিত জানিস? এই অঙ্কটা এখন বোঝা উচিত। যদি এই অঙ্কটা বুঝে যাস, তোদের লেভেলের 95% বুঝে যাবি। এর পরের 5%টা টিপিক্যাল, প্রত্যেকটা অঙ্কে একটু একটু করে প্যাঁচ হবে, বাকি 95% কভার আপ করা আছে এখানে। সো আমি প্রচন্ড স্পিডে ডিকটেশন দিচ্ছি, ফটাফট টুকতে থাক, হাত চালা। ছক টক কিচ্ছু কাটবি না, ইন দা বুক সব লিখবো না আমরা, কিচ্ছু করবি না, শুধু পেজ নাম্বার নে, অঙ্ক নাম্বার নে, নিয়ে স্টার্ট কর। ফার্স্ট ফার্স্ট জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ফটাফট হাত চালা। ফার্স্ট জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 24,000 ইন্টু 24,000 শেয়ার ইন্টু 5, 24,000 ইন্টু 5, 1,20,000। 24,000 ইন্টু 5, 1,20,000। সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যাপিটাল ট্রান্সফারে হয়। এর পরের জার্নাল, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। পরের জার্নাল, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম। রিজার্ভ কথাটা এখন আর লিখি না, আমাদের ভিডিওতে রিজার্ভ ছিল, তারপর অ্যামেন্ডমেন্ট হয়ে রিজার্ভ কথাটাকে তুলিয়ে দেয় ওরা। তো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, তাহলে কি জার্নাল করলাম? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। বলতো কতগুলো শেয়ার নিয়ে কাজ হবে? 15,000। অ্যাপ্লিকেশনে 15,000 ইন্টু 5, শুনছি 75,000। 15,000 ইন্টু 5 কত হয়েছে বল? 75,000। ক্যাপিটালে 15,000 ইন্টু 3, ক্যাপিটালে 15,000 ইন্টু 3 কত? 45। আর সিকিউরিটিজ প্রিমিয়ামে 15,000 ইন্টু 2 কত? 15,000 ইন্টু 2, 30। সবাই বুঝেছিস ধরে নিলাম। রিফান্ড হবে, রিফান্ড হবে। আমরা কেমন করে রিফান্ডের জার্নাল মনে রাখি? টাকা পাওয়ার উল্টো, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ভেরি গুড।
ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটে কতগুলো রিফান্ড করেছিস রে? 4,000। 4,000 ইন্টু 5, 4,000 শেয়ার ইন্টু 5, 4,000 শেয়ার ইন্টু 5 কত? 20,000। আমি যদি বলি অ্যাপ্লিকেশন শেষ, সবাই বুঝেছিস। অ্যালটমেন্টের ক্যাপিটাল ট্রান্সফার প্রিমিয়াম সমেত জার্নাল বল। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। হাত চালা। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। বলতো অ্যালটমেন্ট 15,000 ইন্টু কত? 6। 15,000 ইন্টু 6 কত? 90,000, 90,000। ক্যাপিটাল 15,000 ইন্টু 3, 15,000 ইন্টু 3 45,000। আর প্রিমিয়ামটাও 15,000 ইন্টু 3 45,000। সবাই এই অবধি এসে দাঁড়িয়ে থাক, দাঁড়া। কোনো কোয়েশ্চেন থাকা উচিত নয়, নেইও ধরে নিলাম। অ্যালটমেন্টের টাকা পাওয়া, ভালো করে শোন, অ্যালটমেন্টের টাকা পাওয়া প্রোরাটা আছে, কলসিন এরিয়ার আছে। এবার আনন্দ কর। জার্নালটা কি হবে বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। পুরো আগেরটা দেখে দেখে কপি পেস্ট হবে। হাত চালা। অনলাইন বুঝেছিস? অনলাইন। ওহো, ওটাকে বন্ধ করেছি বলে অনলাইন নেই। ওকে, হ্যাঁ এখানে এর সমস্যা হচ্ছে, গ্রুপে বল দাদা আসছে। ওকে, যেখানে ছিলাম আছে, কোথায় ছিলাম বল? অ্যালটমেন্টের সেই পেটেন্টের জার্নালটায়। কি জার্নালটা হবে বলতো অ্যালটমেন্টের? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বল, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। করে ফেল। কারোর একটা মাইক্রোফোন অন আছে, অফ কর। যেই মুহূর্তেই জার্নালটা করলি, সঙ্গে সঙ্গে তোর ব্রেন কি বলবে? প্রোরাটার অঙ্ক, প্রোরাটার অঙ্ক অ্যালটমেন্টে কলসিন এরিয়ার আছে, মানে ওয়ার্কিংস। চল ওয়ার্কিংস, ওয়ার্কিংস এখানেই করবি। লেখ ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট বলে আন্ডারলাইন। কারোর একটা মাইক্রোফোন অন আছে, অফ কর। ক্যালকুলেশন অফ কলসিন এরিয়ার অন অ্যালটমেন্ট। আমার সাথে এগোবি, আর দাঁড়াবি না, অনেক হয়েছে। লেখ প্রো রাটা রেশিও। আমার সাথে লেখা অভ্যাস কর এবার। প্রো রাটা রেশিও সমান, আমি যদি বলি 20,000 শেয়ার ইস টু 15,000 শেয়ার। দেখ দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা। 24,000 নয় কিন্তু, 4,000 রিফান্ড হয়ে গেছে। 20,000 শেয়ার ইস টু 15,000 শেয়ার। একে যদি 5 দিয়ে কাটাকুটি করিস, 4:3, তাহলে প্রোরাটা রেশিওটা কত হলো? 4:3। তার মানে কি, 4টে শেয়ার যদি কেউ চায়, তাকে আমি কটা শেয়ার দেবো? 3টে। এবার সেই হেডিং গুলো হাত চালাও। প্রথমে আমি লিখছি না, তোরা লেখ। শেয়ারস অ্যাপ্লাইড, আমি লিখছি না, তোরা লেখ। প্রথমে শেয়ারস অ্যাপ্লাইড, তারপর
shares allotted, shares applied, শুনছি, shares allotted, excess application money, excess application money, due on allotment, फटाफट हाथ चला, excess application money, due on allotment, calls in arrear, লাস্টেরটা হচ্ছে calls in arrear। আমাকে বল শেয়ারস অ্যাপ্লাইড এর পাশে ব্র্যাকেটে কত 4 আর শেয়ারস অ্যালটেড এর পাশে ব্র্যাকেটে কত 3। এবার আমাকে বলতো প্রথম লোকটা, যে লোকটা অ্যালটমেন্টে ফেল করেছে, যার নাম মিস্টার এ, তার শেয়ারসটা অ্যাপ্লাইড বলে দিয়েছে না অ্যালটেড বলে দিয়েছে? অ্যাপ্লাইড। কতগুলো? হ্যাঁ, কতগুলো অ্যাপ্লাইড? এখানে 120 শেয়ার, 120 শেয়ার লিখে গেল সব ভাই আমার সাথে 120। যেই এখানে তুই 120 লিখলি, তাহলে 120টা 4 এর ইকুইভ্যালেন্ট তো, তাহলে অ্যালটেড 120/4 ইন্টু 3, 90 শেয়ারস আসতে। তাহলে কতগুলো শেয়ারস অ্যালটেড হলো রে? 90। সব ভাই 120 থেকে 90 এ আসাটা বুঝে গেছিস। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানি কত? 30টা শেয়ার ইন্টু অ্যাপ্লিকেশন কিন্তু 5 টাকা করে ছিল, একটু লক্ষ্য রাখিস। অ্যাপ্লিকেশন কত করে ছিল খালি চোখে? 5 টাকা। তাহলে 30টা শেয়ার ইন্টু 5 কত হচ্ছে বলতো? 150। চেঁচা। ডিউ অন অ্যালটমেন্ট। আমাকে একটা কথা বল দেখিনি, লোকটার থেকে আমি 120টার টাকা চাইবো না 90টার টাকা চাইবো? অলওয়েজ অ্যালটেড এর টাকা চাইবো, অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ অ্যালটেড এর টাকা চাইবো। তাহলে ডিউ অন অ্যালটমেন্ট কত রে? 90 শেয়ারস ইন্টু ₹6, 540। সব ভাই বুঝেছিস না বুঝিসনি? 90 শেয়ারস ইন্টু 6, 540। তাহলে কলস ইন এরিয়ার 540 মাইনাস 150 করে বল। 390 আন্ডারলাইন। হেভি করে বলতো বুঝেছিস কিনা? যদি বুঝে যাস তোর একটা কাজ বাকি আছে। তোর বইয়ে যেখানে লেখা আছে না মিস্টার এ অ্যাপ্লাইড ফর 120 শেয়ার, ওইখানে লিখে রাখবি 90 শেয়ার। কেন বল দিন? বইটায় 120টার কোনো ভ্যালুই নেই, লজিক্যালি 90 শেয়ার এর ভ্যালু আছে। তুই এর পরেও যখন দেখবি এ কতগুলো শেয়ার ফেল করেছে কলে, তখন কতগুলো শেয়ার বলবি? 90। 120টা কিন্তু অ্যাপ্লাই করেছিল, অ্যালটেড নয়। তো এটা কিন্তু লিখে রাখিস, এইগুলো ছোট ছোট টেকনিক ইউজ করতে হবে। যাকে যাক, কলসিন এরিয়ারে চলে আয়, লেখ 390। কলসিন এরিয়ারে চলে আয়, এসে লেখ 390। যেই মুহূর্তে তুই কলসিন এরিয়ারে 390 লিখলি, আমাকে বল দিগিন ব্যাংকে কত যাচ্ছে? 64,610। ভেরি গুড। ব্যাংকে গেছে 64,610। খতম। অ্যালটমেন্ট শেষ। ফার্স্ট কলে চ চ আমার সাথে, ফটাফট চ, একটু তাড়াতাড়ি। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফার্স্ট কলের ক্যাপিটাল ট্রান্সফারে চ। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। বল দিগিন 15,000টা শেয়ার ছিল না? 15,000 ইন্টু কত টাকা করে? 2। 15,000 ইন্টু 2, 30,000। সেকেন্ড জার্নাল বল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, calls in area account debit to equity share first call account. Bank account debit, calls in area account debit to equity share first call account. Stop, সবাই stop.
টু ইকুইটি শেয়ার ফার্স্ট কলটা দেখে দেখে বলো, ওপরটা দেখে দেখে 30,000। কলস ইন এরিয়ারে ব্র্যাকেট মার, ওই এ 90টা শেয়ার ফেল করেছে আর বি কতগুলো শেয়ার ফেল করেছে? 60। আবার বলছি এ 120টা শেয়ার ফেল করেনি, কতগুলো শেয়ার ফেল করেছে? 90। অ্যালটেড ফেল করে, অ্যাপ্লাইড নয়। সবাই বুঝে গেছিস কিন্তু, এটা প্যাঁচ অঙ্কটার। কেউ এইখানে 120 লিখে ফেললেই গল্প শেষ। 90 প্লাস 60 ইন্টু 2, বল কত হচ্ছে? 300। তাহলে ব্যাংকে কত? 29,700। অনলাইন দারুণ করে বল, বুঝেছিস? তাহলে হ্যাঁ, ভেরি গুড। ব্যাংকে 29,700। চল ফাইনাল কলে চল, সেম জার্নাল কর, সেম একদম সেম। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে একই সেম 15,000 ইন্টু 2, 15,000 ইন্টু 2 কত হয়েছে? 30,000। এর পরের জার্নাল বলছি, এর পরের জার্নাল বলছি। সেম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, টাকাও সেম হবে। চ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট, টাকাও সেম। টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, ওপরটা দেখে দেখে কত টাকা? 30,000। কলস ইন এরিয়ার সেম 90 প্লাস 60 ইন্টু 2, 300। তাহলে ব্যাংকে কত? 29,700। এর পরের যে গল্পটা আমি বলবো সেটা শোন, এরপর ফরফিচার হবে, ভালো করে শোন। কটা লোক ছিল? দুটো, আলাদা আলাদা লোক, একটা মিস্টার এ একটা মিস্টার বি। কত দুটো লোক আলাদা কেন? এ কোথায় কোথায় ফেল করেছে? অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। আর বি কোথায় কোথায় ফেল করেছে? ফার্স্ট কল, ফাইনাল কল। এইখানে দুটো লোক আলাদা। মনে রাখিস, যখনই আলাদা লোক পাবি আলাদা আলাদা ফরফিচার করবি। এটা একদম পুরো একটা মন্ত্র বলতে পারিস। আলাদা লোক আলাদা ফরফিচার। লেখ ফর এ, পরীক্ষায় দেখাবি, এটা লিখবি ফর এ। আমরা এ কে ফরফিট করছি। সবাই আমার সাথে শোন, ফরফিচারের র জার্নাল আমি বলছি, তুই শোন। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়া টু শেয়ার ফরফিচার। এই অবস্থায় অঙ্কটাকে কোয়েশ্চেন কর, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে? তোর আনসার হ্যাঁ। অ্যালটমেন্টে কলস ইন এরিয়ার আছে? তোর আনসার হ্যাঁ। যেহেতু তোর আনসার দুটোতেই হ্যাঁ, সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হবে। তাহলে জার্নালটা কি হবে আমার সাথে লেখ, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ফটাফট কর, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট আর টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। শোন, খুব ঠান্ডা মাথায় শোন, কতগুলো শেয়ারকে ফরফিট করছিস রে? 90। এর কতগুলো শেয়ার? 90। তাহলে 90 ইন্টু 10 ক্যাপিটাল, 90 ইন্টু 10 কত হচ্ছে?
900। প্রিমিয়াম 90 ইন্টু, ওই চুপ করে শোন, প্রিমিয়াম 5 টাকা ছিল, কিন্তু আমরা কি কোয়েশ্চেন করেছিলাম রে অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে কিনা? অ্যালটমেন্টে কত টাকার প্রিমিয়াম ছিল? 3 টাকা। তো এখানে কিন্তু 90 ইন্টু 5 হবে না, 90 ইন্টু 3 হবে। বুঝতে পারছিস প্যাঁচ কাকে বলে? তুই অসারে 90 ইন্টু 5 এখানে লিখে চলে যা, ওরা অঙ্কটা 1 দিয়ে বেরিয়ে যাবে। অ্যালটমেন্টে প্রিমিয়াম কত ছিল? 3 টাকা, পুরো 5 টাকা নয়। অনলাইন সবাই বুঝেছিস কিন্তু, বুঝেছিস? ওকে, 90 ইন্টু 3, 3 9 27, ভেরি গুড, 270। আরো তাড়াতাড়ি রেসপন্ড কর। 90 ইন্টু 3 কত হচ্ছে? 270, তাই তো? স্টপ। তারপরের প্যাচ দেখ, ওই শোন, চুপচাপ শোন। যদি বুঝতে পারিস তুই বুদ্ধিমান বা বুদ্ধিমতী, না বুঝতে পারলে ডাল। কলসিন এরিয়ার 3 বার নিজের বই দেখে বল অ্যালটমেন্ট কত টাকা, নিজের খাতা দেখে বল। 390। ফার্স্ট কল কত টাকা? টাকা বল, ফার্স্ট কলের টাকা বল না। না না, এমনি কত টাকা ছিল কলসিন এরিয়া? 300। আর ফাইনাল কলের কলসিন এরিয়ার কত ছিল? 300। এবার বল, হ্যাঁ, অ্যালটমেন্টের যে 390, অ্যালটমেন্টের যে 390 সেটা কিন্তু শুধু এর, এখান দিয়ে শোন, কান দিয়ে শুনবি না, ব্রেন দিয়ে শোন। অ্যালটমেন্টের যে কলসিন এরিয়া সেটা কিন্তু শুধু এর, কিন্তু কলের যে 300 ওটা কিন্তু এবি মিলিয়ে, ফার্স্ট কলেরও তাই, ফাইনাল কলেরও তাই। তো আমার হাতে যে অপশনটা আছে, আমি বলবো 390 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 90 ইন্টু 4। বল দাদা বুঝলাম না। 390 হচ্ছে অ্যালটমেন্টেরটা, যেটা আমার ওয়ার্কিংস থেকে বেরিয়েছে, আর 90 ইন্টু ফার্স্ট কল 2, ফাইনাল কল 2, ওয়ার্কিংস লাগেনি তো। এটা বুঝে গেলে আর একটা স্টেপ এগিয়ে গেলি গ্রাজুয়েশনের দিকে। 390 প্লাস 90 ইন্টু 4, সবাই দেখ বুঝেছিস কিনা, অনলাইন ফুল ক্লিয়ার কিনা বল। 390 হচ্ছে অ্যালটমেন্টের, হ্যাঁ ভেরি গুড। আর 90 ইন্টু 4 কেন? ফার্স্ট কলের 2, ফাইনাল কলের 2। অ্যাকচুয়ালি কত হচ্ছে বল? 750। এবার বিয়োগ করে বল কত হচ্ছে? 420। ভেরি গুড। এটা এ এর হলো। ফর বি একটা গল্প বলি, বি এর আমি কোয়েশ্চেন করছি, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে? চাচা অ্যালটমেন্টে প্রিমিয়াম নেই না বলছি, অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে? নেই, হ্যাঁ আছে। আমি জিজ্ঞাসা করছি অ্যালটমেন্টে প্রিমিয়াম আছে কিনা, উত্তর হ্যাঁ। সেকেন্ড কোয়েশ্চেনটা না, অ্যালটমেন্টে কি কলসিন এরিয়ার আছে? না। সেই জন্য বি এর জার্নালে সিকিউরিটিজ প্রিমিয়াম আসবে না, তুই এটাকে পাঞ্চ করলেই খিচুড়ি হয়ে যাবে, আলাদা করবি অলওয়েজ। সুতরাং বি এর যে জার্নালটা হবে ফর ফিচারের, এখানে কিন্তু সিকিউরিটিজ প্রিমিয়ামটা আসবে না, কারণ বি কোথা থেকে ফেল করেছে? কল থেকে, অ্যালটমেন্ট থেকে নয়। হেভি করে দেখ বুঝেছিস কিনা। তাহলে কি জার্নাল হবে? হ্যাঁ, র জার্নালটা হবে। ভেরি গুড। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এই টার্ম গুলো জানতে হবে যে র জার্নালটা হবে। ভেরি গুড। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, to calls in area account to share forfeiture account, ব্র্যাকেটে ব্যালেন্স, আগেরটাও ব্র্যাকেটে ব্যালেন্স থাকতো। তাহলে জার্নালটা হচ্ছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, যেটা ব্র্যাকেটে কি ব্যালেন্স। আমাকে বলতো কতগুলো শেয়ার? 60। তো 60 × 10 600। এবার একটা গল্প বলি, এর কলসিন এরিয়ারটা হচ্ছে 60 × 4। বল দাদা বুঝলাম না। আর এই লোকটা তো ফার্স্ট কল আর ফাইনাল কল ফের করেছে 2 2, 4 টাকা গুণ করে দিবি, 60 × 4 240।
বিয়োগ করলে কত হচ্ছে 360। হেভি করে বল, বুঝেছিস কিনা? অনলাইন ফুল ক্লিয়ার? এই, হ্যাঁ, এই ভেরি গুড। এই দুটো ফিচার পুরো ডে লাইটের মতো বুঝতে হবে, পুরো দিনের আলোর মতো পরিষ্কার হতে হবে, যে একদম বুঝতে পেরে গেছি এই দুটোতে। এইবার রি ইস্যু করছিস, বেশি টাকায় রি ইস্যু করেছিস, 12 টাকায়, তার মানে প্রিমিয়ামে রি ইস্যু করেছিস। সব ওই ভিডিওতে বলা আছে, আমি ভাই বলবো না, বেরো, ওই একই জিনিস রিপিট করবো না। এইচএস এর ভিডিও দেখবি, সব ক্লিয়ার হয়ে যাবে। কি জানার হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, হাত চালা। রি ইস্যুর জার্নাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু, শুনছি, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। ব্যাংকে 90 আর 60, তাই তো? 150 ইন্টু 12, 90 প্লাস 60, 150 ইন্টু 12। ব্যাংকে কত টাকা করে যাচ্ছে বলতো? 150 ইন্টু 12 কত হয়েছে? 1800। ক্যাপিটালে 150 ইন্টু 10, ক্যাপিটালে 150 ইন্টু 10, 1500। আর প্রিমিয়ামে 150 ইন্টু 2, 300। এই অবধি হবার পর একটা জার্নাল থেকে করতেই হবে, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। আমি একটা কোয়েশ্চেন করবো সবাইকে, আনসার দে। ফুল রি ইস্যু হয়েছে না কম রি ইস্যু হয়েছে? ফুল, ফুল রি ইস্যু হয়েছে। তুই বলবি প্রথমটা ফরফিট করে তোর লাভ কত হয়েছে? 420। সেকেন্ডেরটা ফরফিট করে তোর লাভ কত হয়েছে? 360। তাহলে তোর মোট লাভ কত? 420 প্লাস 360। তার থেকে লস হয়েছে নীল, লস হয়নি বেটা। রি ইস্যু করতে গিয়ে তো আমার লসই হয়নি। লস কত হয়েছে? নীল। নোট বলে লেখ, নোট বলে লেখ, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ, নোট বলে লেখ, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ। বুঝতে হবে এটাকে। এই লাস্ট এন্ট্রিতে ভুল করলেও তোকে 1 দিয়ে বেরিয়ে যাবে 10-এ। বলছি শোন, ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ 420 কেন লিখলি বুঝেছিস? আমার লাভ হয়েছিল প্রথমটা থেকে 420 প্লাস 360 কেন লিখেছিস বুঝেছিস? তাহলে 420 প্লাস 360 ব্র্যাকেট ক্লোজ, মাইনাস নীল কেন লিখছিস এটা তোকে বুঝতে হবে, কারণ লসই তো হয়নি, আমি তো বেশি দামে বিক্রি করেছি। মাইনাস কত হলো? নীল। সমান কত? আনসার হচ্ছে 780। আন্ডারলাইন, হ্যাঁ 780, আন্ডারলাইন গিয়ে 780 বসা। এই দুটো অঙ্ক ব্লাডে ঢুকিয়ে নিয়ে আসবি, শুধু বুঝে আসবি না। এর ওপর বেস করে আমরা টাফ ক্লাস দেবো নেক্সট ক্লাসে। এই দুটো অঙ্ককে ব্লাডে ঢুকিয়ে নিয়ে আসবি অনলাইন, পুরো ক্লাস